প্রিয় ভাই আমার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দুনিয়াতে পিতামাতা যতদিন বেঁচে আছে প্রত্যেক সন্তানেরই উচিত সাধ্য অনুযায়ী পিতামাতার খেদমত করা। কারণ পিতামাতার খেদমত ছাড়া আপনি জান্নাত কামাই করতে পারবেন না। আজকে দেখা যাচ্ছে অনেক সন্তানরা মা বাবা যখন মারা যায় তখন খোঁজ খবর আর রাখে না। পৃথিবীতে মা বাবা তো আপনাকে অনেক সম্পদ দিয়ে গেছে ভাই। যে বাবার জন্য আপনি এই পৃথিবীর আলো দেখেছেন, যে বাবার জন্য আপনি সম্পদ পেয়েছেন, যে বাবার জন্য আপনি বাড়ি পেয়েছেন, যে বাবার জন্য আপনি এত সুন্দর একটা জীবন পেয়েছেন, কেমনে পারলেন ভাই আপনি আপনার মরণের পরে ওই বাবাকে ভুলে যেতে? আমি সচরাচর অনেক গোরস্থানে কবর জিয়ারত করতে গেলে দেখা যাচ্ছে অনেককে জিজ্ঞেস করি, ভাই আপনার বাবার কবর কোথায়? চিহ্নিত করতে পারে না কোথায় কবর। সবাই দুনিয়ার জন্য ব্যস্ত ভাই, আমরা দুনিয়ার জন্য ব্যস্ত। আমরা দুনিয়ায় মত্ত থাকি। আজ মরে যান, কালকে 2 দিন 3 দিন, তারপর আস্তে আস্তে করে সবাই ভুলে যাবে। দুনিয়াটা একটা আজব জায়গা। মরার পরে কেউ মনে রাখতে চায় না, কি আপনি কি আমি। তাই আমি হাবিব আল ফারাবি একটা কথা আপনাদেরকে বলতে চাই। দুনিয়াতে মা বাবা যতদিন আছে ততদিন তো আপনি মা বাবার খেদমত করবেনই। মা বাবা মরে গেলে মা বাবাকে ভুলবেন না। একটু গোরস্থানে যাবেন, যদি অপরিষ্কার হয়ে পড়ে পরিষ্কার করার চেষ্টা করবেন। কবরস্থানের পাশে দাঁড়ালে মা বাবা স্পষ্ট শুনতে পায়, সন্তানকে দেখতে পায়। শুধু বাকশক্তি নেই যে আপনার সঙ্গে কথা বলবে। প্রিয় ভাই আমার, আসলে আমাদের প্রত্যেকের এই নৈতিক দায়িত্বটা পালন করতে আমরা ব্যর্থ হয়ে পড়ি। কারণ আমরা সবাই দুনিয়ার মায়াজলে আবদ্ধ। আমাদের এই মায়া আমাদেরকে দুনিয়াদার বানিয়ে ফেলেছে। এই যে আমরা যেটা পরিষ্কার করি না, এটাই আসল জায়গা। আমাদের বাড়ি, আমাদের আসবাবপত্র, এটা আসল ঠিকানা না, আসল জায়গা না। এগুলো ক্ষণস্থায়ী। অথচ এই ক্ষণস্থায়ী জিনিসগুলোকে পরিচ্ছন্ন রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, পরিশুদ্ধ রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকি। অথচ পেয়ারা নবী বলেছেন, এই কবরে তুমি 1 বছর না, 2 বছর না, তোমাকে 40,000 বছর এখানেই থাকতে হবে। তুমি কি করেছো? কি নিয়ে ব্যস্ত আছো? দুনিয়া তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? এই দুনিয়া আজ আছে কাল নেই। দুনিয়ার হায়াত যতদিন ততদিন আপনি দুনিয়াতে বসবাস করতে পারবেন। কিন্তু ভাই মরার পরে তো এই কবরে থাকবেন। আজ আমার বাবা, আমার ভাতিজি এখানে শুয়ে আছে, আমার দাদা দাদিরা এখানে শুয়ে আছে। আমি মনে করি আমার আসল ঘর, আমার আসল জায়গাটা হচ্ছে এখানেই। আমরা যতই ঘর সাজাই, আমরা যতই বিল্ডিং দালান কোঠা বানানোর জন্য প্রতিযোগিতা করি, এগুলো সব বৃথা। এই কল্পনাগুলো মিথ্যা। এই কল্পনা আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়। কত সুন্দর করে দুনিয়া সাজিয়েছি, দুনিয়া আমাকে থাকতে দেয় না। কারণ দুনিয়া থাকার জায়গা না ভাই। এজন্য ভাই একটা আবদার, জীবিত অবস্থায় মা বাবাকে যেমনভাবে মনে রাখবেন, মরে গেলেও মা বাবাকে মনে রাখতে চেষ্টা করবেন। দুঃখ, অনেক আলেমরা মা বাবাকে স্মরণ করে না, মা বাবার কবরের পাশেও আসতে চায় না।